আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজকে একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে আবার হাজির হয়ে গেলাম। বাঁধাকপি দিয়ে সয়াবিনের রেসিপি। আশা করছি আমার রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন। ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে চলুন বন্ধুরা, আমি রেসিপিতেই চলে যাই। এখানে বন্ধুরা একটি কড়াই নিয়েছি, তার ভিতরে পরিমাণ মতো পানিও দিয়ে দিয়েছি আর সয়াবিনগুলো দিয়ে আমি একটু ফুটিয়ে নামিয়ে নেব। এখানে পানিটা ফুটে গিয়েছে। এখন আমি সয়াবিনগুলোকে নামিয়ে ভালোভাবে পানিটাকে ঝরিয়ে হাত দিয়ে চেপে চেপে পানিটা বার করে বাড়তি পানিটা বার করে দিয়ে একটি তেলের ভিতরে ফ্রাই প্যানে আমি ভেজে নিচ্ছি। সয়াবিনের ভিতরে আমি কিন্তু একটু লবণ আর একটু হলুদ দিয়ে ভেজে নেব। বন্ধুরা দেখুন, এখানে আমি লাল লাল করে ভেজে নিয়েছি। এখন আমি তুলে পাশে রেখে দিলাম। এখন একটি কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। এখানে কিন্তু আমি সরিষার তেল ব্যবহার করছি আর তার ভিতরে দিয়ে দিলাম দুটো এলাচ আর একটি তেজপাতা দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম। আর তারপরে দিয়ে দেবো আমি একটি বড় সাইজের পেঁয়াজ কুচি আর দিয়ে দেবো 6-7টা কাঁচা লঙ্কা চিড়ে আমি দিয়ে দিয়েছি। এবারে এখন একটু নাড়াচাড়া করে নিতে হবে। একটু নাড়াচাড়া করে নিলাম আর দিয়ে দেবো আমি এখন আদা রসুন বাটা দেওয়ার পরে একসঙ্গে ভালোভাবে আরেকটু নাড়াচাড়া করে নিলাম। এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, হলুদ, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর এখানে আমি একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি, সেটা আর দেখানো হয়নি। এখন সমস্ত গুঁড়ো মশলার সঙ্গে ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম। তারপরে দিয়ে দিলাম একটি টমেটো কুচি দিয়ে ভালোভাবে মশলার সঙ্গে একটু কষিয়ে নেব। বন্ধুরা এখানে আমার কষানোটা হয়ে গেছে। এখন দিয়ে দেবো আমি প্রথমে দিয়ে দিচ্ছি আলুগুলোকে। আগে থেকে আমি আলুগুলোকে ধুয়ে রেখে দিয়েছিলাম, সেগুলোকে দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আর এই আলুর ভিতরেই দিয়ে দেবো আমি বাঁধাকপিগুলোকে। এগুলো আমি আগে থেকে রেডি করে রেখে দিয়েছিলাম ধুয়ে সেগুলোকে দিয়ে দিলাম। এখন হালকা হাতে একটু ওপর নিচ করে ভালোভাবে নাড়াচাড়া করে নেব। দেখুন বন্ধুরা, আর এখানে কিন্তু আমি পানিটা দেব না এখন, কারণ বাঁধাকপি থেকে অনেক পানি বার হয়। যতক্ষণ বাঁধাকপি থেকে পানিটা বার হচ্ছে আর শুকিয়ে না যাচ্ছে ততক্ষণ কিন্তু আমি পানিটা দেব না। এইভাবে দেখবেন নাড়তে নাড়তে যত নাড়বো তত দেখবেন বাঁধাকপিটা কমে আসছে। এখন একটি ঢাকনি দিয়ে 2 মিনিট রেখে দেব। এখানে বন্ধুরা 2 মিনিট রেখে দেওয়ার পরে দেখুন একদম শুকিয়ে গিয়েছে বাঁধাকপি থেকে যে পানিটা বার হয়েছে সেটা শুকিয়ে এসছে। এখন আমি সবজিগুলোকে ভালোভাবে সিদ্ধ করবার জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। এখানে পানিটা দিয়ে দিলাম আর যে আগে থেকে ভেজে রাখা সয়াবিনগুলোকে আমি একই সঙ্গে দিয়ে দিচ্ছি। দিয়ে আবারও একটি ঢাকনি দিয়ে আমি 5-7 মিনিট রেখে দেব। এখানে বন্ধুরা 5-7 মিনিট পরে দেখুন একদম সবজিগুলো সিদ্ধ হয়ে গেছে আর আমার রেসিপিটা কিন্তু একেবারে শেষের দিকে। এখন একটু উপর থেকে আমি স্বাদ মতো চিনিটা ছড়িয়ে দিচ্ছি। এখানে স্বাদের ব্যালেন্সটাকে ভালো রাখবার জন্য আমি চিনিটা দিয়েছি আর অবশ্যই দিতে হবে, দিলে রান্নাটা আরও বেশি ভালো লাগবে। আর দিয়ে দিয়েছি গোলমরিচের গুঁড়ো। বন্ধুরা তাহলে আজকের রেসিপিটি আমার এই পর্যন্ত। আবার পরের ভিডিওতে দেখা হবে। ততক্ষণে সকলেই ভালো থাকবেন আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর একবার হলেও আমার মতো করে এই রেসিপিটা করে খেয়ে দেখবেন, অবশ্যই আশা করছি ভালো লাগবে। তাহলে আবার অন্য ভিডিওতে দেখা